সো দিস ইজ হিয়ার। সো আজকে আমি আমার ফার্স্ট ফুড ব্লগ করব পঞ্চকন্যা বাফেটে। সো ওদেরকে ফোন দিয়ে বুকিং করলাম। বুকিং করার পরে পারমিশন নিলাম যে ভিডিও করতে পারবো নাকি, বললো কোনো সমস্যা নেই, আসেন। আসার পরে শুরুতেই আমি ওদের যে খাবারের ছিল, স্পেসটা ছিল, ওইখানে ভিডিও করার ট্রাই করছি পুরাটা দেখানোর জন্য। বাট এই ভাইটা তার স্পেশাল প্যাডটা নিয়ে উপস্থিত দিয়ে দিল ক্লাসে সবার আগে, ফার্স্ট বেঞ্চারের মতন। এই জন্য এই সাইড থেকে আর শুরু করতে পারিনি। তো এখান থেকে শুরু করলাম। সো দেখতে পারেন বিরিয়ানি, ডাল, রুই মাছ, এই কি যেন একটা মাছ, এরপর ওইখানে চিকেন টিকেন এইসব আছে। এগুলো পরে ডিটেলসে আমি ভিডিওতে দেখাবো। এখানে কিছু স্টার্টার আছে, আপনার উইংস, তারপরে টিকিয়া, পরে নান টান এইসব সমুচা, এগুলো পরে ডিটেলসে দেখাবো খাইতে কেমন বলবো। ভাইয়াটা অ্যাটেন্টিভ স্টুডেন্টের মতো এখনও এখানে আছে, এই জন্য এই সাইডটা দেখাতে পারতেছি না। উনি সরলে তখন দেখাবো, সমস্যা নেই। বাট ভালো, মানুষের খাবারের প্রতি ভালোবাসা দেখলে আমারও ভালো লাগে। ওকে, ইউজুয়ালি আমি যখন বাফে খাই তো একই প্লেট অনেক আইটেম নেওয়া ট্রাই করি, বাট যেহেতু আজকে ফুড ব্লগ করবো তো অল্প অল্প করে আইটেম নেবো। আর এখানে স্টার্টারগুলো নিছি। থ্যাংক ইউ ভাই। সো সমুচা আছে, সেই সমুচা, আর ফ্রেঞ্চ ফ্রাই নিছি, আর চিকেন উইংসটা দেখে অনেক মজা লাগতেছে। সো এটা খাওয়া ট্রাই করব আগে। সো আজকে সকালে কাজেরও কোনো ব্রেক পাইনি, সো তেমন কোনো মানে প্রপার ব্রেকফাস্ট বা লাঞ্চ কিছুই করা হয়নি। সো ওই জন্য আজকে বেস্ট দিন বাফে খাওয়ার, যাতে পুরো টাকা উসুল করতে পারি। কিন্তু কিছু কিছু জায়গায় বাফে এমন হয় যে আপনার দুই একটা আইটেম এত মজা হয় যে আপনার সব কিছু ঠিক মতো না খেলেও হয় না, আপনার টাকা উসুল হয়ে যায়। তো যাক, শুরু করলাম চিকেন দিয়া, বিসমিল্লাহ। মজা, একটা লেমন ফ্লেভার আছে, সসি বাট ভিতরটা একটু ড্রাই। স্পাইস লেভেলটা পারফেক্ট, ঝালও না আবার কম ঝালও না, অনেক মিডিয়াম। কোরিয়ান্ডার দিয়ে একটা ভালো করছে, স্মেলটা নাইস আসতেছে, একটা ভালো রিফ্রেশিং আর মিন্টি একটা ফ্লেভার আসতেছে কোরিয়ান্ডারের কারণে। কোরিয়ান্ডার হলো ধন্যবাদ। এটা এদেশে অত চলে না, ব্রিটিশ এটা অত পছন্দ করে না, বা বাঙালি খাবারে ধন্যবাদ অনেক ফ্লেভার অ্যাড করে। সরি, খিদা লাগছে তো খাইতেছি বেশি, কথা বলতেছি কম, বাট চিকেনটা জোস। আমি ইচ্ছা করে সস টস কিছু নেই যাতে র ফ্লেভারটা পাইতে পারি, কারণ কিছু কিছু আইটেম মধ্যে সস লাগালে আপনার মজা হয়ে যায়। ফ্রেঞ্চ ফ্রাই একটু ঠান্ডা, গরম না, বাট ভালো, অত অয়েলি না। আর ইউজুয়ালি এসব খাবার কোকের সাথে যে সেই লাগে, বাট রিসেন্টলি একটা ভিডিও দেখছি, এটা দেখার পরে কোল্ড ড্রিঙ্কসের প্রতি আমার ইন্টারেস্ট নাই। তো এখন থেকে পানি কোল্ড ড্রিঙ্কই পানি। এখন থেকে আর কোল্ড ড্রিঙ্কস খাবো না তেমন একটা। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেমন ভালো রেস্টুরেন্টগুলো, মানে ভালো বলতে সেন্ট্রালের রেস্টুরেন্টগুলো, একটু প্রিমিয়াম রেস্টুরেন্টগুলো রিভিউ করবো খাবার, তখন কিছু ড্রিঙ্কস খাবো, নন অ্যালকোহলিক ককটেলগুলো, তো ওগুলো রিভিউ করবো, ওগুলো সেই হয়। বিকজ আমি যেখানে কাজ করতাম রোমায়, ওদের নন অ্যালকোহলিকগুলো এত মজা, আপনার অ্যালকোহল খেতে মন চাইবে না, ওটা খেয়ে আপনি পাগল হয়ে যাবেন। সমুচা, এটা সত্যি কথা বলতে সমুচা কম, আলুর চপ বেশি, মানে আলুর ফ্লেভার বেশি, মানে অনেক আলু দিছে, খারাপ না,
বাট এই ফালতু যে এইটা ছিল বাফে ওটা সমুচা বেটার ছিল এটার থেকে। বাট খারাপ না, সমুচা মজা, অত খারাপ না। মজা নয় তার খাইতাম না, এক কামড় দ্বারাই খাইতাম। মেবি এটা সসের সাথে মজা লাগবে, একটু সস নিয়ে না। কেচাপ আছে, কেচাপ? থ্যাংক ইউ ভাই। এই যে কেচাপ নিয়ে আসছি, এখন থেকে কেমন লাগে। যাক, ভিডিও করলে দাম পাওয়া যায়। গেছি লগে একদম নিউ কেচাপের বোতল দিয়ে দিছে আমার। কি রে, এবার একটা শুনে রাখাম এসব দিয়ে। এখন মজা লাগতেছে, ভালো মজা লাগতেছে। আর যদিও একটু ঠান্ডা হয়ে গেছে, বাট চলে ভালোই। এটার ভিতরে পাঁচফোড়ন দিয়েছে তারা সিঙ্গারার মতন, এই জন্য ফ্লেভারটা অন্যান্য সমস্যা থেকে একটু ডিফারেন্ট। আসলে তো এখানে অবশ্যই ট্রাই করবেন। বাট আবারও বলতেছি, যাতে আলুর পরিমাণটা অনেক বেশি, সমুচা কম, আলুর চপ বেশি। আল্লাহ জানে হ্যাঁ আবার কী কয়, এমন কিন্তু কোনো অনেক রিভিউ দিতেছি না। যেটা ভালো এটা ভালোই বলতেছি, যেটা খারাপ ওইটাও মোটামুটি ভালোই বলতেছি। বাফেতে আপনাদের একটা অ্যাজ আ গুড হিউম্যান একটা সাজেশন দেই, আপনারা কখনোই ওভারলোড করবেন না প্লেট। কারণ খাবার নষ্ট করলে গুনাহ হয়। পৃথিবীতে অনেক মানুষ আছে 3 বেলা ঠিক মতো খাইতে পারে না, আর আপনি খাবার নিয়ে খাইতে না পেরে ফালাই দেন। এটা খুবই একটা খারাপ জিনিস। আমি ভালো নাকি খারাপ আমি জানি না, বাট এই জিনিসটা আমি ছোটোকাল থেকে মেনটেন করি। আমি কখনোই আমার প্লেটে খাবার ফালায়া মানে মানে করি না, মানে ফালাই না সোজা কথা। মানে ছোটোবেলা যখন ভাত খাইতাম আমি পুরোটা কমপ্লিট করতাম, তারপরে উঠতাম। আমার অনেক কাজিন, যেমন একটা আছে রাহাত দা, তোর নাম লইতাস, ওই ছোটোকালে, এখন ভালো হয়ে গেছে গা, ছোটোকালে ওর সবসময় প্লেটে ভাত থাকতো, ওই ভাতের উপরে হাত দিয়ে লাগতো, উঠে যেত। খাবার সবসময় একটু হলেও ওয়েস্ট করতো। এটা খুবই খারাপ অভ্যাস, এটা করা উচিত না। মানুষ যখন খাইবা, তুমি তোমার লিমিট জানো, ওই অনুযায়ী নিবা, পুরোটা শেষ করবা, পেট না বললে আরও নিয়ে খাইবা, কিন্তু আগেই ওভারলোড করে ফালাইবা না। খাবার ওয়েস্ট করলে অনেক বড় গুণ হয়। এটা আমার ছোটোকাল থেকে শিখাইছে, আমি ওয়েস্ট করি না। আনলেস কোনো খাবার এতই পচা যে আমি খাইতে পারতেছি না, তখন আমি ফালাই। এই ছাড়া যতক্ষণ পর্যন্ত খাওয়া সম্ভব আমি খাই। যেমন হয়, আমি 3টা চিকেন লইছি খিদা আর লোভে, কিন্তু আমার 3টা খাইতে মন চাইতেছে না, কারণ এটি খাইলে আমি অন্য কিছু খাইতে পারবো না। তাও আমি লইছি যেহেতু শেষ করবো, নষ্ট করবো না। ভিডিওগুলো লংই হবে, আই হ্যাভ টু ট্রাই মেক ইট কুইক। আর এই ডিজে সময় আমার দেখা আছে, মানে ওই যে যখন আমি কিনার গাড়ি বুঝে গেছিলাম, তখন দেখা যাচ্ছে 4-5 ঘন্টা আরামে চার্জ থাকে। আর এখন পর্যন্ত 1 ঘন্টা ভিডিও করি নাই, কতখানি চার্জ গেছে। যাক, পাওয়ার ব্যাংক রয়েছে, চার্জ শেষ হলে সমস্যা নেই। বাট তন্দুরি উইংসটা খায় মজা আছে।
আজকে প্রচুর গরম পড়ছে, কিছুটা বাংলাদেশে ফিল দিতেছে। আচ্ছা, তারা একটা জায়গায় ভুল করছে, সেটা হলো নান রাখছে, কিন্তু কোনো কাবাব আইটেম রাখে নাই। একটা কাবাব আইটেম রাখা উচিত ছিল। হয়তো বা তাদের যে উইংসটা, তান্দুর উইংস, এটারে তারা এক ধরনের কাবাব হিসাবে কাউন্ট করছে নানটা খাওয়ার জন্য, বিকজ এটা নানটা ওইটার পাশে ছিল। সো মনে হয় এটাই আমার অ্যাজিউম করা উচিত। বাট আমি একটা সবজি দেখলাম, এটা ভাতের জন্য হইতে পারে, বাট আমার কাছে এটা পরোটা ভাজি সবজির মতো লাগছে কিছুটা, পুরাটা না। তো সবজিটা আনলাম নানে খাওয়ার জন্য, আর এই ডাল ভাজি, এই ডাল যে বুটের ডাল, বাংলাদেশের ডাল ভাজি দোকানের মতো। তো দেখি কেমন লাগে। সবজিটা মজা আছে। ডালটা অনেক গরম, বাট নর্মাল, মানে আমি ভালো ঘুমো না, খারাপও ঘুমো না, খিদা লাগছে খাইতেছি। 6 আউট অফ 10 দেব এরকম, আর কি একটু অ্যাবভ আছে এই আর কি, খারাপ না। নান্দা বা পরোটা খেলে মজা লাগবে। ও, আমি আসলে পয়েন্ট সিস্টেম করতে পারি। আচ্ছা, এরপরে যেগুলো ট্রাই করবো ওগুলো পয়েন্ট দেবো 10-এর মধ্যে। হ্যাঁ, সবজিটা দেখলে একটাই কথা মাথায় আসে, চকচক করলে শোনা হয়, আর গোবরে পদ্ম ফুল। কারণ এটা দেখতে পচা, কিন্তু খাইতে মজা আছে, ভালো মজা। এত নান্দা খাইলাম, এবার খালি দুধ জিনিসে খেয়ে দিই। সবজিটা আসলেই মজা। এটা সবজিটা 7 আউট অফ 10, বিকজ এর চেয়ে অনেক মজার সবজি আমি খাইছি। তো এটা কোনোভাবেই 7-এর বেশি দেওয়া উচিত না। যাইলে হন কত দিয়েছিলাম জানি, 6 আউট অফ 10 আছে, নাথিং চেঞ্জ। আসসালামু আলাইকুম ভাই, বসেন। এই তো ভাই, আমি ফার্স্ট টাইম আসলাম এইদিকে, এর আগে কখনো আসি নাই। তো কবে আপনার দেখালে সমস্যা আছে? আচ্ছা। পরে আমাদের সিলেটে একটা ঠেঙ্গা আছে, খাট্টা বলে, এটা খুবই ফেমাস। আর আমরা মাছ ফ্রাই কন্টিনিউ রাখতেছি, কারণ ওই লেগে মাছ বুনিয়া দেওয়া যায়, বাঙ্গি যায়, বা মাছ ফ্রাইটা খুবই ভালো খাইতে। এখন একটা মজার কথা বলি, সেটা হলো যে এই যে আইটেম করছে এক বসায় তো সব খাওয়া সম্ভব না। কারণ কেউ যদি দুপুরে এসে খেয়ে গেল, রাতে আবার আসলে ডিসকাউন্ট দিবেন না? এগুলো তো হবে না, এগুলো তো সম্ভব না। সেম মানুষ আসলে দিবেন না? মজা করলাম, সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু জানতেছি আপনার মজা করছি। না এটাই কারণ, আইটেমগুলো সব ট্রাই করতে গেলে আপনার পেট ভাড়া করে আনতে হবে। সব মনে করেন যে সম্ভব না খাওয়া এক বসে, তাও চেষ্টা করুন সব কিছু খাইয়া খুশ করে খাই হলো ট্রাই করে। বাট আপনি ভাই ব্যবহার ভালো লাগছে আমার কাছে, যেমন মানুষ আসুক আরও খাক। যদিও একটু আপনার লোকেশনটা ভালো মতো একটু মানুষ বুঝাই দেন, কারণ একটু ব্যাকওয়ার্ডে পড়ছে তো। না, লোকেশন আসলে ভেরি ইজি। হোয়াইট চ্যাপেলের বাকলিস ব্যাংক, দ্যাটস বিহাইন্ড অফ দ্য রেভেন রোড, ব্যাংকের রেভেন রোড। আর মানে পার্কিংয়ের সুবিধা আছে, ধরুন হয়তো পার্কিং সেন্সবারি আছে, 1.5 hour রাখা যায়, নদলিয়া থাকে অনেকে খাইতে পারবো। বাট এগুলি হসপিটাল কালার যে রেভেন রোড, এটা সব সময় হসপিটালের মেইন এন্ট্রেন্স, ওখানে অ্যাম্বুলেন্স এগুলা গাড়িগুলো সব ঢুকে আইয়ে, বুঝছেন, এই রুটেই আমরা করছি, বুঝছেন। আর আমাদের এখানে হইল গিয়ে অনেক বড় জায়গা, আমরা গিলি স্টার্ট করছি বহুত আন্দোলন। অনেকে দৈলা প্যারেন্টসরা যদি বাফে খাইতে চায়, বাচ্চারা গ্রিল খাইতে পারবে, অপশন আছে, ক্রিসমিল আছে, বার্গার আছে, স্টেক আছে। কারণ আমরা তো আজকাল এই সময়ে আমরা বাচ্চা কাচ্চা একখানে যাওয়া
এক সময়ে সব খানি খাওয়া কিন্তু ভেরি হার্ড। বাচ্চারা কিন্তু ইন্ডিয়ান বাঙালি খানি খাইতে চায় না, তারা বার্গার খাইতে। আমরা এই অপশনে রাখছি। সেকেন্ড অপশন থেকে আমরা আরও ডিফারেন্ট কিছু জিনিস লইয়া আইমু। আর আমরা নিচে পার্টি হল আছে 130 সিট, এনি অকেশন, বার্থডে, বিয়া, এরপরে আছে মিটিং বা আকিকা, অনেক ধরনের পার্টি আছে, ফ্যামিলি পার্টি করার লাই ইনশাল্লাহ। পার্টি করলে আপনাদের ডিফারেন্ট মেনু পাওয়া যায়, যেমন আমরা সেট মেনু আছে, সেট মেনু। নামে একটা যে আমি খাইছিলাম, ওদের পার্টিতে ওরা একটা আইটেম দেয় যেটা আবার নর্মাল বিক্রি করে না, সেটা আমার ভালো লাগেনি। এটা হলো সিলেটি রোস্ট। সিলেটি আমি দুইটা খাবার আমার আর কি মুখে লাগছে, একটা হলো আখনি আর সিলেটি রোস্ট। আমি এরকম রোস্ট কোথাও খাইনি, একটু কেমন জানি আচারের মতো ফ্লেভার আছে। এই জিনিসটা আপনার পারলে একটু কই। না আমরা করি পার্টিতে করি রোস্টে একটা দেই ডামস্টিক, বাট এগুলো তো বাফে দিই, ফুসপে না পাই আসা যাওয়া আমাদের কারণ এটা একটা বিষয়। কারণ মানে এমনি যখন ওয়াটার নিয়ে নিতে চায় বা কোনো পার্টির খাইতে চায় আমরা রোস্ট করি না, সিলেটি রোস্ট। আর স্পেশালি দিলে আমাদের নমাজের জায়গা আছে, নিচে অনেকে নমাজও পড়তে পারবে এখানে আসে, বুঝছো ইনশাল্লাহ। ওকে, এতক্ষণ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। আমার খাবার হয়তো ঠান্ডা হয়ে গেছে, বাট ঠান্ডাই খাবো যেহেতু খাবার নষ্ট করি না। সো হাঁসটা আগে পায়া ট্রাই করি। সো দেখেন এই আইটেমগুলো ওদের। আরেকটা জিনিস আমি বলতেছি যে আমার প্লেট হয়তো একটু ডার্টি লাগতেছে আপনাদের কাছে, বিকজ আমি প্লেটটা চেঞ্জ করতেছি না। আমি যখন কোথাও খেতে যাই আমি ট্রাই করি, যেহেতু আমি একটা ওয়েটার, আমি ট্রাই করি যাতে অ্যাজ আ কাস্টমার আমি আদার্স ওয়েটারদের প্যারা না দিই। এই যে আমরা যে শুধু এতগুলো বারবার প্লেট নষ্ট করবো, ওদের জন্য কিন্তু কষ্ট, ওদের ধুইতে হয় বারবার রিপ্লেস করতে হয়। সো যেহেতু আমারই প্লেট আমিই খাবো, সো আমি একই প্লেটে সব আইটেম খেতে সমস্যা নেই। এমন না যে কোনো আইটেম থেকে একটা ফ্লেভার একটাতে আহামরি কোনো চেঞ্জ নিয়ে আসবে। বাট একটা ছোট্ট ভালো কাজ করতে যদি আপনার জন্য একটু ইনকনভিনিয়েন্টও হয়, আমি মনে করি করা উচিত। সেই জন্য আমি একই প্লেটে খাবারগুলো বারবার রিফিল করতেছি। খাবার যেটা শেষ হয়ে যায় হাড্ডি ফালায় দেন আবার রিফিল করি। যাই হোক, পায়ারা জোস। বাংলাদেশে সকালবেলা আমি রাহাত তুলছে তো আমরা শ্রমিক, আমরা নাস্তা খেতে যেতাম ভোরবেলা, অনেক মজা লাগতো নারায়ণগঞ্জের। তো ওদিকে এরকম পায়া নান মানে এগুলো খাইতাম, পুরো ওরকম ফ্লেভার পাইতেছি, অস্থির ঝাল আছে, মজা আছে। এটা মনে অনেক চলে, কারণ সবাই দেখতেছে এই জিনিসটাই নিতেছে বারবার। সো আমিও পুরোটা খাবো। লবণটা একটু বেশি, বাট সমস্যা নেই, কারণ মানুষ এজেলে নান দিয়ে খায়। তো নান বা ভাত দিয়ে আপনি যদি কিছু খান, ওই জিনিসটা যদি খালি আপনার কাছে লবণ টটা লাগে, নান বা ভাত দিয়ে ওটা ঠিক হয়ে যায়। এটা হচ্ছে একটা বেসিক। ওকে, এই জিনিসটা আমি খেয়াল করি না, ওদের একটা ক্রিস্পি উইংসও আছে, এটা মনে হয় সুইট চিলি সস দিয়ে বানানো। সো এটা এবার ট্রাই করি দিয়ে আমি কেমন লাগে। এটা মেনলি বাচ্চাদের জন্য করছে, বাট মজা আছে, আসলেই মজা। এখানে যেহেতু উইংস আপনি দেখবেন চিকেনের একটা ব্যাড স্মেল আসে ওই উইংস থেকে, বাট এখানে এই জিনিসটা নাই, ওরা ভালো মতো কুক করছে এটা। আর খুব সম্ভবত সরি এবার বুঝছি ছোটোবেলায় কেন বলতো যে খাওয়ার সময় কথা বলতে নেই। তো এটা আপনার ভালো মতো ম্যারিনেট করছে অনেকক্ষণ,
নাইলে একটা এরকম ক্রিসপি ফ্রাইয়ের ভিতরে এমন মশলা ঢোকার কথা না, বিকজ আপনি জানেন ক্রিসপি ফ্রাইগুলা Why do you think I know you? I don't know, I just started, you shouldn't have seen me. What's its name? What channel's name or something? You can go and check, it's in YouTube, it's called A Failure from London. আপনি বাঙালি? আপনি ঢাকায় থাকতেন নাকি? হ্যাঁ, কোথায়? যাত্রাবাড়ি পড়ছি, পড়াশোনা করছি আইডিয়াল স্কুলে সম্মতি জিনিস। ও আমি যাত্রাবাড়ি ছিলাম অনেক বছর, আমার রিলেটিভরা ওখানে থাকে। আপনার যাত্রাবাড়ি, আপনি মুন সিএনজি পাম্পটা চিনেন? মুন সিএনজি পাম্প, হ্যাঁ এই পরে থানাটা আছে না, হ্যাঁ। থানার অপোজিটে আমার শোরুম ছিল একটা। আচ্ছা আচ্ছা, আমার বাসা হচ্ছে শহীদ যে স্কুল থেকে ঢুকে একটু ভেতরে সূর্যমুখী স্কুলের কাছে। ও আচ্ছা, হ্যাঁ চিনি চিনি। আমি ওই এরিয়াতে থাকছি আপনার অনেক বছর, 3-4 বছর মেবি থাকছি। হতে পারে। পরে যখন বনশ্রী চলে গেছি তখন ওইখানে আমার দোকান ছিল। আমি বাইরে আসার আগ পর্যন্ত আমি ওইখানে আসা করছি, মোর দেন 5 ইয়ার্স। বাট আসার আগ পর্যন্ত আমার দোকান ওখানে ছিল, ওখানে আমার আনাগোনা ছিল অনেক, যাত্রাবাড়ি ওখানে। এই হয়তো ওইভাবেই কোথাও দেখছি। এটা আমি এআই করার ছবি, এত সুন্দর হলে তো হয়েছিল কেমন। হ্যাঁ হ্যাঁ, এটা তো এটা আমারই। তো না, আমি হয়তো এরকমই হয়তো দেখছেন কোথাও রাস্তাঘাটে, হতে পারে। আপনি কি এখানে স্টুডেন্ট? হ্যাঁ, সেপ্টেম্বরে। ও আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো ছোটকালে দেখছেন। ঠিক আছে, আর কোন লজিক আসলে খাচ্ছে না, সমস্যা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ও আচ্ছা, এবার হাস। আজকে তো ভিডিওতে আমরা দেখামো, এই জন্য একটু ভালো মতো ড্রেস আপ করে আসছে, হয়তো এই জন্য মেয়েটা নোটিস করছে। ও সরি, এটা পাবলিক ভিডিও, এসব কথা বলা যাবে না। মজা করতেছি, কেউ সিরিয়াসলি নেই না। আমি একটু ফান লাভিং টাইপের, একটু কোমটা টাইপের ছেলে আর কি। আপুরা যদি ভিডিওটা দেখে ফেলতো আবার সে মাইন্ড করবে। সরি আপু, মাইন্ড করে না, একটু ফাইজলামি করছি। আসলে ক্যামেরা থাকলে তুমি দেখতে যেমনই হও, মানুষ নোটিস করবে। কিন্তু যে ভাইটা মালিক আর কি, কথা বললো, খুবই ভালো একটা পার্সন। উনি খুবই ওপেনলি সবাইকে ইনভাইট করলো আসার জন্য। বোঝা গেছে ওখানে বিজনেস না, সে চায় তার ভালো খাবারগুলো মানুষ ট্রাই করে। ব্যবসার উদ্দেশ্য আর কি, মানে কি বলবো আর কি, কিছু লোক আছে না যে ফেক থাকে, শুধু ব্যবসার জন্য কথা বলে, সে এরকমভাবে বলে না। তার কথায় মনে হয়েছে যে না, সে হি ইজ প্রাউড টু উইথ হিজ ফুড, সে তার খাবারগুলো নিয়ে প্রাউড। তো এটা একটা ভালো জিনিস। এই নানটু ফালাইতে হইব, কারণ আমার পেট ভরে গেছে, আমি অন্য কিছু ট্রাই করতে পারবো না। বাট যেহেতু ভিডিওতে আপনাদের বলছি, এখন আমি চাইলেও 2 নাম্বারই করতে পারবো না, পলিটিশিয়ানগো মতো। সো না চাইতেও খাইতে হইব। আমি মনে হয় আর ওজন কমাতে পারবো না ফুড ব্লগিং যদি কন্টিনিউ করি। আর ওকে, চার্জ বেশি নাই, হ্যাভ টু বি কুইক। আরেকটা জিনিসের কথা দিয়ে কথা রাখতে পারবো না, সেটা মাছ পারবো না, কারণ এই সেম প্লেট আমি আর খাইতে পারবো না, কারণ এটা তেল দিয়ে বেড়ে গেছে, সেটা চেঞ্জ করতেই হবে। ওনার ভাইয়াটা বলছিল যে চাটনিগুলো মজা, সো এই 3টা চাটনির কথা বলছে, পাইনাপেল, অ্যাপেল আর হলো ম্যাঙ্গো। আর আমার আসলে খাওয়া সম্ভব হবে না সব, এই জন্য আমি সব অল্প অল্প করে নিতেছি। একটু বিরিয়ানি নিছি, একটা রুই মাছ জাস্ট ট্রাই করার জন্য, আর একটু যে বড়ইয়ের চাটনি। সো একটু করে খাই দেখবো কী হয়।
পাইনাপেল চাটনি বলতে ওই যে বাংলাদেশে ওই রাস্তায় বানায় না, ওই যে আরে আনারস ভর্তা, ওরকমই। ডিফারেন্স একটাই যে ওইদিকে কাসন্দ দেয়, ওনারা এদিকে ধনিয়া পাতা দিয়ে বানাইছে, তো এই জন্য খাইতে একটু ডিফারেন্ট। আবার আপেলও সেম, গ্রিন অ্যাপেল দিয়ে বানানো, পিঙ্ক না, একটু চুকা, এই জন্য ধনিয়া পাতা দিয়ে মাখাইছে। আমার মনে হয় সেম মশলা দিয়েই 3টা জিনিসই মাখাইছে, এই জন্য একই রকম ফ্লেভার, জাস্ট আইটেমটা ডিফারেন্ট। ওইটা আনারস, এটা আপেল, এবং ম্যাঙ্গো। ম্যাঙ্গোর অন্যরকম, মানে ম্যাঙ্গোটাতে একটু কাসন দিয়ে দিয়েছে। কাসন দিই না, হ্যাঁ কাসন দিয়ে দিয়েছে, সরষের মতো লাগতেছে, দানা পাইতেছে। ম্যাঙ্গোটা ডিফারেন্ট, আসলে ম্যাঙ্গোটা ডিফারেন্ট। এটা একটা বাঙালি, আমার মনে আছে ছোটোকালে আমরা বিক্রমপুর যেতাম যখন, গরমের দিনে, আমের দিনে আর কি। তো আমগো গাছ হইলো সব, পুরো এলাকার মধ্যে সবচেয়ে ফালতু গাছ আছিল আমগো গাছ। এরা পাকা আম বাইন ছেড়ে যদি আপনি ওই আম দিয়া টাকাও দেন, এও নিব না, কিনা খাইব তো দূরের কথা, এত ফালতু পাকা আম। তাই লেগে আমরা কি করতাম, এটা কাঁচা থাকতেই পায়রা এরা দিয়ে ভর্তা রক্তা এসব বাচ্চা মজা বানাইতাম, কারণ ওই আম শুধু কাঁচাই মজা, পাকা না। সো তখন আমরা ওই কাঁচা আম দিয়ে এই ধরনের ভর্তা বানাইতো, তো ওই ফ্লেভারটা আসলো আমার কাছে, ভালো লাগছে, একটা অথেন্টিক বাঙালি ফ্লেভার। যাক, এবার বিরিয়ানিটা দেখি কেমন। এটা মনে হয় বিরিয়ানি না, এটা ওনাদের মনে হয় আঁকনিটা, কারণ একটু হালকা একটু আঠালো, কারণ ওই যে ওনাদের সিলেটি আঁকনিটা এরকমই থাকে, সেটা মনে হয় বিরিয়ানির আঁকনি, বাট ভালো মজা। একটু বেশি ড্রাই, তো ভাইরা বলছে যে ডাল দা খাইতে মজা লাগে, তো মনে হয় ডাল দিয়ে ভালো লাগবে, বাট আমার পেটে ভাই জায়গা নেই ডাল খাওয়ার, ডাল দা ট্রাই করতে পারবো না, আপনারা ট্রাই করেন। আমি খালি খাইছি, চলে মোটামুটি। আর কি বাধ্য হয় কিছু মানুষ গায়ে হলুদ অনুষ্ঠান করে না, জেনে বেশি খরচ করতে চায় না, তো ওরকম তেহারি আর কি। আচ্ছা, এখন ঘটনা যেটা, আমার পেট গেছে বইরা, আমার পক্ষে আর খাওয়া হইতেছে না সম্ভব, যেহেতু এটা নিয়ে সেটা খাইতেই হবে, তো এই রিভিউ আর ফার্দার আগানো যাচ্ছে না। আমি খালি আপনাদের একটা ওভারভিউ দিয়ে দিব আইটেমগুলা, সামনে গিয়ে হাতটা ধুয়ে মানে খাওয়া দাওয়া শেষ করে আমরা সামনে যাবো, সামনে যেয়ে প্রত্যেকটা আইটেম দেখায় একটু বলে দিব কিছু, এই থাকবে রিভিউ। সরি অ্যাবাউট দ্যাট, এরকম প্রপার রিভিউ করা টাফ, যেহেতু আমার পেট বেড়ে গেছে, আর চার্জও নাই আমার ক্যামেরা, তত একটা, কারণ আবার চার্জ করে আবার করতে করতে আমার দেরি হয়ে যাবে, কারণ কালকে সকালে শিফট আছে। সো আমার সব কিছু শেষ করে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। সো সরি অ্যাবাউট দ্যাট।